হচ্ছে আমরা যেটা সলিউশন করতেছি এখানে বোর্ডে, যে সলিউশনটা এখন দিব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যারা ক্লাস 9 এবং যারা ক্লাস 10 প্রত্যেকের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার এই অংশটা কখনোই তোমার বাতিল হবে না। এবং শুধু এই এক্সামের জন্য না, তোমার কোন এক্সামে লাগবে, তুমি যখন কোনো জব এক্সামে দিতে যাবা তখনও কিন্তু এই বীজগণিত তোমার করতেই হবে, কারণ এই বীজগণিত হচ্ছে এমন একটা অংশ যেটা তোমার কখনো পিছাবে না। তো সেটাকে আমাকে ভালো মতোই কভার করা উচিত, তাই না? এটা অবশ্যই আমরা ভালো মতো কভার করবো সবাই। আর হচ্ছে আজকে এই ডিটেলস যে প্রশ্নটা আছে এটার ডিটেলস আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতের অংশ। বিশেষ করে আমরা অনেক স্টুডেন্ট এখানে যারা বসে আছো এবং যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, আসলে বীজগণিত অংশটা একটু জটিল হলেও কিন্তু এটা কিছু নিয়মের মধ্যে সীমাবদ্ধ। এই নিয়মগুলো যদি আমরা পারি তাহলে কিন্তু বীজগণিতটা খুব সহজে আমরা সলিউশন করতে পারবো। ওকে, তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বীজগণিতের একটা প্রশ্নে কিভাবে আমি যত প্রকার বীজগণিতের যে ভগ্নাংশ টাইপের অঙ্কগুলো আছে, আরেকটা ভিডিও দিব যেটাতে তোমার ভগ্নাংশ নাই, ডিরেক্টলি অঙ্ক দেওয়া আছে। তো এই টাইপের অঙ্ক আমরা নিয়ে আলোচনা করব, তার মধ্যে ভগ্নাংশের আজকে এটা ডিটেলস আলোচনা করব। এটার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চিন এগুলো বোর্ডে আসছে, কিভাবে আসছে, কত টাইপের আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং একটা প্রশ্ন করলে কিভাবে আমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা খুব সহজে খুব ভালোভাবে এটাকে বুঝতে পারবে। ওকে, তো দেখো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপক থেকে এই যে একটা উদ্দীপক দেওয়া আছে সেটা থেকে এটা এই যে দেখো x + 1/x এর মান বের করতে বলছে, x পাওয়ার 4 + 1/x পাওয়ার 4 এর মান বের করতে বলছে, x পাওয়ার 4 - 1/x পাওয়ার 4 এর মান বের করতে বলছে, x পাওয়ার 5 + 1/x পাওয়ার 5 এর মান বের করতে বলছে, x পাওয়ার 5 - 1/x পাওয়ার 5, x পাওয়ার 6 + 1/x পাওয়ার 6 এবং x পাওয়ার 6 - 1/x পাওয়ার 6। এখন কোশ্চেন হচ্ছে আমি সাইডে কিছু আরো লিখছি। কেন লিখছি সেটার তো কিছুটা কারণ আছে। কারণ দেখো প্রশ্নে ডিরেক্টলি এইভাবে x পাওয়ার 4 থাকে না, এইভাবে দেওয়া আছে x পাওয়ার 8 + 1/x পাওয়ার 4। আবার এটার ক্ষেত্রে যদি থাকে x পাওয়ার 8 - 1/x পাওয়ার 4, এরকম ভাবে কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে, ইভেন স্কুল কোশ্চেনগুলোতেও এইভাবে আসছে। এখানকার মধ্যে এটা ব্যতীত এই অংশটা একটা বোর্ডে আসছে, এবং সেটাকে তোমরা কিভাবে ভাঙাবা দেখে একটু জটিল মনে হতে পারে, স্যার এখানে সূত্র ফেলবো কিভাবে। তো এই জিনিসগুলো যেন তোমাদের কাছে খুব সহজ হয় এবং খুব ইজিভাবে তোমরা বুঝতে পারবো, সেটা নিয়ে আমরা টোটাল আজকে ক্লাসটা নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা খুব সহজে, যারা বসে আছো বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলি, যারা মনে করো যে এখানে একটু যদি অ্যাটেনশন দাও, একটা চ্যাপ্টার তোমার একটা অঙ্কের মাধ্যমে কভার হয়ে যাবে। আজকে তুমি এই অংশটা করার পরে একটা সুন্দর কাজ করবা, কিছু দরকার নাই। আজকে তোমার গণিত যে গাইডটা আছে বা যেই ধরনের তুমি গাইড নিছো সেই গাইডটা তুমি খুলবা, খোলার পরে যতগুলা ভগ্নাংশের অঙ্ক আছে দেখবা তো একটা অঙ্কে তোমার মানে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু লক্ষ্য করে দেখবা আজকে, ঠিক আছে? তারপর ব্যতিক্রম দুই একটা অঙ্ক আছে, সেটা নিয়েও আমি আলোচনা করে দিব, ঠিক আছে? যেটা তোমাদের হচ্ছে ভিডিওতেই তুমি মানে পাবা আর কি। আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করি, পরবর্তীতে এখানে কিভাবে প্রশ্নটা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা একটু বোর্ডে দেখি সবাই। প্রথম যে কোশ্চেনটার সলিউশন করতে গেলে এখানে s স্কয়ার আছে, আর এখানে কার মান চাইছে? x এর। এখন x এর মানটা আগে আমাকে বের করতে হবে। কিভাবে বের করব একটু লক্ষ্য করো। আমার প্রথম যে ক নাম্বার প্রশ্নের জন্য আমার যেটা দেওয়া আছে s স্কয়ার ইকুয়াল 11 + 2√30। এটা আমরা কিভাবে ভাঙাবো? প্লিজ x এর মান যদি বের করি, এখন x এর মান যদি বের করি তাহলে কিভাবে এটা ভাঙাইতে হয় এটা একটু তুমি জানো না। এটার ক্ষেত্রে আমরা ভাঙাইতে হবে x এর মান বের করব, তার মানে স্কয়ারটা এখানে রাখা যাবে না, এখানে স্কয়ার রাখা যাবে না। যদি না রাখি তাহলে এখানে একটা সূত্র ফেলতে হবে। সেই সূত্রটা কি? এই যে মুক্ত অবস্থায় রুট ব্যতীত যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এমন দুইটা সংখ্যায় তুমি ভাঙাও যেন হচ্ছে গুণ করে কত হয়, রুটের ভিতরের সংখ্যা হয়। তাহলে কত ভাঙাবো? 5 আর 6, 5 আর 6 গুণ করলে কত হবে? 30, আর 5 আর 6 যোগ করলে কত হবে? তাহলে বড় সংখ্যাটা তুমি সামনে নাও, প্লাস 2√30 প্লাস কত? 5। এরকম ভাবে ভাঙাইলাম। ভাঙানোর পরে আমার কাজ কি? এখানে দেখো, যেহেতু আমার এখানে স্কয়ার রাখা যাবে না, তা এখানে আমি সূত্র ফেলার জন্য অতিরিক্ত কাজ করি। দেখো তো 6 এর উপর রুট দিছি, স্কয়ার দিছি, তাহলে স্কয়ার রুট কাটা গেলে কি থাকে? 6। সূত্রে আমি 2 দিলাম, a আমার কত বলো তো? √6, আর b আমার কত? √5 দিলাম, প্লাস √5 এর উপর কি? স্কয়ার। যদি আমি এখন দেখো স্কয়ার রুট কাটা দিই তাহলে 5 থাকে। তাহলে রুটের মধ্যে মনে রাখবা, দুইটা রুট যদি পরপর গুণ অবস্থায় থাকে তাহলে রুটের যে ভিতরের সংখ্যাগুলো আছে ওই দুইটা সংখ্যা গুণ করতে হয়, মনে থাকবে? অর্থাৎ রুট যদি দুইটা থাকে, দুইটা রুট যদি পরস্পর গুণ অবস্থায় থাকে, কি অবস্থায়? গুণ অবস্থায় থাকে, তাহলে কি করব আমরা?
ওইটা পুরোটার উপর রুট দিয়ে সংখ্যা দুইটাকে আমরা কি করে দিব, গুণ করে দেবো। দেখো 5 আর 6 গুণ করলে কত হয়, সামনে 2 আছে 2, দেখো তো কোনো অংশে এটা আর এটা রাশির মধ্যে তফাৎ আছে? তাহলে এখন দেখো এখানে যদি আমরা একটা সূত্র ফেলি, এখানে তোমরা ইকুয়াল ইউজ করো অনেকেই, ইকুয়াল কিন্তু এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে? এখানে বা চিহ্ন ইউজ করো বা ইমপ্লাইজ দ্যাট ইউজ করো, নো প্রবলেম। তাহলে এখন দেখো এস স্কোয়ার ইকুয়াল, দেখো তো এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে √6, বি হচ্ছে কত √5 প্লাস বি স্কোয়ার। তার মানে সূত্র হচ্ছে কি এ প্লাস বি এর উপর কি, এর উপর কি রে স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা যায়। আচ্ছা তাহলে অতএব x ইকুয়াল কত আসলো, √5। কিন্তু আমাকে তো এটা বাইর করতে বলেনি ক নাম্বারে কি বলছে, x প্লাস 1/x। তাহলে 1/x এর মান তো দেওয়া নেই, দেওয়া আছে? তাহলে আমরা 1/x এর মানটাও কিভাবে বের করবো সেটা একটু দেখো। আবার দেখো, আবার 1/x যদি ডিরেক্টলি বলতো 1/x এর মান কত, তো অবশ্যই তোমাকে এই অংশটুকু করতে হবে। কেমন অংশ করবা, দেখো এখানে আমাকে করতে হবে, দেখো তো উপরে কত আছে, উপরে কত আছে 1, আর এখানে দেখো তো x এর মান কত √6 প্লাস √5। একটু ভালো মতো দেখো, এখন এখানে একটু লক্ষ্য করো, আমরা যখনই নিচের ভগ্নাংশে প্লাস পাবো তাহলে হরলবকে এইটা দ্বারাই গুণ করব, কিন্তু মাইনাস দ্বারা। যদি এখানে মাইনাস পাই তাহলে হরলবকে কি দ্বারা গুণ করব, প্লাস দ্বারা, মনে থাকবে? তার মানে এখানে আছে √6 প্লাস √5, তাহলে হরলবকে আমরা কি দ্বারা গুণ করব, √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা গুণ করি 1 ইনটু √6 মাইনাস হচ্ছে কত √5, নিচে হচ্ছে √6 প্লাস হচ্ছে কত √5, আর গুণ করতেছি কি দ্বারা, √6 মাইনাস √5। আমরা ব্র্যাকেট ইউজ করি এখানে। তাহলে দেখো 1 এর সাথে এটা গুণ করলে কত হবে, এটাই। তাহলে √6 মাইনাস হচ্ছে কত √5, আর নিচে দেখো a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি এর এটা স্পেশাল সূত্র আমরা সবাই মুখস্থ রাখি, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে a হচ্ছে √6 এর উপর স্কয়ার, মাইনাস b হচ্ছে √5 এর উপর কি স্কয়ার রুট কাটা, এখানে স্কয়ার রুট কাটা। তাহলে উপরে কি থাকে বলো তো, √6 মাইনাস √5, আর নিচে কি থাকে 6 মাইনাস 5। তাহলে এখানে যদি আমরা করি অংশটুকু, বাকি অংশটুকু, তাহলে কি আসতেছে দেখো এখানে 6 মাইনাস 5, তাহলে উপরে কি আছে √6 মাইনাস, আর নিচে দেখো 6 থেকে যদি 5 বাদ দেই তাহলে কত 1। তাহলে আমরা লিখতেই পারি 1/x ইকুয়াল কত আসবে, √6 মাইনাস। এখন একটা কোশ্চিন তোমাদের কাছে আছে এইটা, এখন মনে করো এই অঙ্কটা আমাকে দরকার নেই করার। তুমি যদি মনে করো যে না স্যার আমি এই অংশটুকু করবো না, করতে নাও পারো, সমস্যা নেই, ডিরেক্টলি লিখতে পারো। x এর মান যদি √6 প্লাস √5 হয়, 1/x এর মান অপোজিট হবে, অর্থাৎ প্লাসটা কি হয়ে যাবে, জাস্ট মাইনাস হয়ে যাবে। তুমি করতেই পারো, সমস্যা নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা দিবা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার থাকে। আমরা বুঝি যে একটা ভালো স্টুডেন্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওইখানে কোনো অংশে যেন আমার 1 মার্কও কাটা না যায়। আমাকে কেন কাটবে 1 মার্ক? তাহলে এখন দেখো আমরা বের করব অতএব x প্লাস 1/x। একটু দেখো তো x এর মান কত, √6 প্লাস, তাহলে আমি বসাচ্ছি √6 প্লাস কত, মাঝখানে কি আছে প্লাস, একটু দেখো মাঝখানে কি আছে প্লাস। এখন দেখো 1/x, 1/x এর মান কত বাইর করছি, √6 মাইনাস √5, এটার সাথে এটা বাদ যায়, তাহলে কি আসলো, একটা √6 একটা √6, এটা কিন্তু গুণ নাই, এটা কি অবস্থায় আছে, যোগ। যোগ থাকলে এটা যোগ করলে কটা হবে, 2√6। ক নাম্বারে কারো কোনো প্রশ্ন আছে আপাতত, আছে কারো কোনো কোশ্চিন? এখন আমি একটু কোশ্চিন করব, এই জন্য একটু তোমরা সবাই একটু দেখবা, ভালো মতো দেখবা। এখানে আমার এই উদ্দীপকটা আছে, উদ্দীপক কি এটাই থাকবে সবসময় না? তাহলে উদ্দীপক চেঞ্জ হয়ে আসবে না? তাহলে চেঞ্জ হয়ে আসবে যখন, তখন আমরা কি করব, দেখো যদি আমার উদ্দীপক চেঞ্জ আসে তাহলে এরকম থাকে s স্কয়ার ইকুয়াল 13 প্লাস 2 রুট কত 14 যদি থাকে, তাহলে ওইটার মতোই আমরা ভাঙাবো, জাস্ট 13টাকে আমরা কিভাবে ভাঙাবো, আমরা বলছি যে এই দুইটা এইটাকে এমন দুইটা সংখ্যায় ভাঙাও যেন গুণ করে কত হয়, 42। কত হয়, 42। এবার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে অনেকের একটু গ্যামজ্যাম হয়, যে কারণে তারা হচ্ছে একটু কনফিউজ হয়ে যায়, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এটা কনফিউজ হয়ে যায়। সেটা কেমন, যদি আমাদের এরকম হয় 7 প্লাস 4√2, অনেকেই বলে স্যার এই সংখ্যা ভাঙায় কি এটা মিলানো সম্ভব, আচ্ছা 4√3 দেই, এখানে যদি আমার 2 না এখানে 3 আসবে, এটা কি মিলানো সম্ভব? তুমি দেখো তো ভালো মতো দেখো তো, এটা দুইটা সংখ্যায় করি, গুণ করলে তো 3 কোনোদিনও মিলবে না, মিলবে না। কিন্তু আমার এইখানে দেখো 2 ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আসে কত হয়েছে 4। তার মানে এখানে চেঞ্জটা হচ্ছে এরকম,
2 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের 2 এ যদি আমি এরকম দেই, আচ্ছা আমরা এরকম ভাবে ভাঙাই, এটা আগে না ভাঙাই আমরা এটা 4 দিলাম, এটা হচ্ছে 4 রুট কত আছে, 4 রুট 3 আছে, 3 দিলাম। এরপরে দেখো এখানে আমরা কি করলাম, এটাকে 3 করলাম, তার মানে এখানে 4 আর 3 যোগ করলে কত হয়, কত হয় 7 যদি হয়, তাহলে এখানে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু দেখো এখানে 2 এর উপর ডিরেক্টলি স্কয়ার দিব, রুট করার দরকার আছে, এটা তো এমনি পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এই সূত্রের 2 এ হচ্ছে কত আমার 2 আর বি হচ্ছে আমার কত ধরে নিব, এই যে রুট 3 প্লাস হচ্ছে রুট 3, দেখো তাহলে 2 2 গুণা 4 আর এখানে রুট 3, এই অঙ্কটা একটু ঝামেলা, তাহলে এখানে সূত্র কি আসলো 2 প্লাস রুট 3, এর উপর কি স্কয়ার, x এর মান আসলো 2 প্লাস রুট 3। জাস্ট তোমাকে একটু ভাঙানোর ক্যাপাসিটি, উদ্দীপক যদি তুমি ভাঙাইতে না পারো, তুমি যতই অঙ্ক করো, যতগুলো অঙ্ক করো তুমি পারো স্যার আমি পাওয়ার 4 ভাঙাইতে পারি, এখন দেখা যাচ্ছে তুমি উদ্দীপকটাই ভাঙাইতে পারো না, এখন অনেক সময় দেখা যাচ্ছে তুমি উদ্দীপকটাই ভাঙাইতে পারো না, তাহলে উদ্দীপক যদি ভাঙাইতে না পারো এগুলো করতে পারবা, একটা অঙ্কও কিন্তু তোমার হবে না, যেহেতু একটা অঙ্ক হবে না তার মানে তোমাকে উদ্দীপক ভাঙানো শিখতে হবে। এখন উদ্দীপকটা এরকম না থাকে এরকম থাকতে পারে, আমি একটু দিচ্ছি, দেখো একটু উদ্দীপকটা দেখো, এই জায়গায় উদ্দীপকটা জাস্ট উদ্দীপকটা তোমার চেঞ্জ থাকবে, কেমন চেঞ্জ একটু লক্ষ্য করো, যদি s স্কয়ার মাইনাস 2 রুট 6 x প্লাস হচ্ছে কত, x প্লাস হচ্ছে তোমার হচ্ছে 1 ইকুয়াল 0 হয়, তাহলে এইখানে x প্লাস 1 বাই x এর মান আমরা বের করবো কিভাবে, আবারও দেখো এখানে কিন্তু উদ্দীপক এবার আলাদা রকম ভাবে চেঞ্জ করে দিছি, তখন আমরা কিভাবে বের করব, এখন দেখো এখানে কিন্তু দুইটা জায়গায় x আছে না, এইটার ক্ষেত্রে তুমি দুই ভাবে অঙ্কটা করতে পারো, দুই ভাবে কেমন একটু লক্ষ্য করো, যদি আমরা প্রত্যেকটাকে x দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে 2 রুট 6 বাই x প্লাস 1 বাই কত x ইকুয়াল 0 বাই কত x, প্রত্যেকটাকেই তুমি x দ্বারা ভাগ করছো, যদি ভাগ করো তাহলে এটার সাথে এটা বাদ, এখানে কয়টা x থাকে, তাহলে x মাইনাস 2 রুট 6 প্লাস কত 1 বাই x ইকুয়াল কত 0, তাহলে অতএব লিখতে পারি x ইকুয়াল x প্লাস 1 বাই x ইকুয়াল 2 রুট 6, আগের অ্যানসারটাই কিন্তু আসছে, আগের অ্যানসারটাই আসছে, কিন্তু এবার উদ্দীপকটা একটু আলাদা ছিল, ওই প্রশ্নটাই জাস্ট উদ্দীপকটা আলাদা ছিল, এইটা এই জন্যই তোমাদের ভাঙানো হচ্ছে। আবার দেখো এই প্রশ্নটা এইভাবে যদি অনেক স্টুডেন্ট এটা এইভাবে না ভাঙায় এইভাবে ভাঙায়, দেখো কেমন s স্কয়ার প্লাস কত 1 ইকুয়াল, এটা এই পাশে নিয়ে যাও তাহলে 2 রুট 6 x, এখন দেখো তো এখানে x টা কি অবস্থায় আছে, গুণ, তাহলে এই পাশে আসলে কি হবে s স্কয়ার প্লাস 1 বাই কত x ইকুয়াল কত 2 রুট 6, যদি আমরা এটা সেপারেট করে নিই s স্কয়ার বাই কত x প্লাস 1 বাই কত x ইকুয়াল কত 2 রুট 6, যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কত থাকে x প্লাস 1 বাই x ইকুয়াল কত থাকে 2 রুট 6, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন উদ্দীপক এইভাবে না থাকে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি, কেমন চেঞ্জ একটু লক্ষ্য করো, আমি উদ্দীপক ভাঙানো শিখাচ্ছি, আবারও বলি তুমি যতই অঙ্ক পারো ততক্ষণ পর্যন্ত অঙ্ক ক্লিয়ার হবে না বীজগণিত, যতক্ষণ পর্যন্ত না তুমি উদ্দীপক ভাঙাচ্ছ। এখন উদ্দীপকটা আরো বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, তার মধ্যে এরকম ভাবে অঙ্কটা থাকে, দেখো আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো আমরা উদ্দীপকটা যদি এরকম দেই 2 পাওয়ার, একটু ভালো মতো দেখো এখানে কি আসতেছে, নাহলে কনফিউজ হয়ে যাবে, তার কোনো সমস্যা, কোনো সমস্যা তোমাদের, সাউন্ড এই আমার পর্যন্ত যেন সাউন্ড না আসে, কথা বললেও আমার পর্যন্ত সাউন্ড না আসে, মোবাইলে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে শুধু বলবা, তাছাড়া বলবা না, ওকে। তো দেখো এখন এখানে আছে 2 পাওয়ার s স্কয়ার মাইনাস 2 রুট 6 x প্লাস 1 ইকুয়াল, যদি এখন এখানে অনেকেই কোশ্চেন করতে পারে স্যার এরকম যদি পাওয়ারের অঙ্ক থাকে তাহলে কি করব, তাহলে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাবে, কি কনফিউজ হবে না, তাহলে মনে করো এখানে আমার আছে কত, এখানে আছে তোমার 1, এটা যদি হয় তাহলে হচ্ছে এই যে ক নাম্বার প্রশ্নে আমি সলিউশন করব, দেখো উদ্দীপকটা আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু উদ্দীপকটা অনেকটাই চেঞ্জ, দেখো আগেরটার সাথে কোনো মিল আছে না, কিন্তু আমার উত্তর একই আসবে, উত্তর আমার একই আসবে, জাস্ট উদ্দীপক ভাঙানোর ক্যাপাসিটি তোমার বাড়াইতে হবে, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেনে আসছে, এই উদ্দীপকটা একটা বোর্ড কোশ্চেনে আসছে, তাহলে এটার সলিউশন আমরা কিভাবে দিব, এই ক্ষেত্রে দেখো আমরা যদি সলিউশন দেই তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো প্লিজ সবাই, দেখো এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এই রাশিটার মান বের করব, আমরা কখনোই পাওয়ারের অঙ্ক এখানে নাই, এটা ভিত্তির উপর পাওয়ার আছে, এইটার অঙ্ক কিন্তু আমরা এখানে করতেছি না, তাহলে এটাকে বাতিল করতে হবে, তাহলে s স্কয়ার মাইনাস 2 রুট 6 প্লাস 1 x ইকুয়াল কত, কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 করি, লব সূচকের অঙ্ক আমরা করছি, কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 করি তাহলে তার মান কত আসে 1, তাহলে এই ভিত্তির সাথে এই ভিত্তি বাদ হচ্ছে,
তাহলে একটু অঙ্কটা লক্ষ্য করো তো, এক্স স্কোয়ার মাইনাস 2√6 এক্স প্লাস 1 = 0। একটু আগে এই অঙ্কটা করলাম, এর আগে অঙ্কটা দিছি না এটা। দেখো তোমার ক্যাপাসিটি যত তুমি অঙ্ক করবা তখন তোমার ওই অঙ্কের মধ্যে ক্যাপাসিটি বাড়বে, ওই অঙ্ক ভাঙানোর সিস্টেমটা তোমার মধ্যে তৈরি হবে। তো দেখো অঙ্ক একই, এখন তুমি এক্স দ্বারা ভাগ করো অথবা এটা এই পাশে নিয়ে এই পাশে এক্সট্রা নিয়ে আসতে পারো, কি পারো না? তাহলে এটা কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো? অংশটা দেখি, যদি আমরা পরবর্তী অংশটা করি তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো, x⁴ প্লাস 1/x⁴। আমরা খ নাম্বার এখন সলিউশন করব, যেটা ক নাম্বার থেকে পাইছি। ক নাম্বার থেকে পাইছি x প্লাস 1/x = কত? 2√6। এটা আমরা কয়ে পাইছি কিন্তু ক হতে, এখানে লিখে দিতে পারো ক হতে। কোথা হতে? ক হতে। ক হতে, যেহেতু ক হতে পাইছি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কেন বলবো, কারণ এইটা যদি পাওয়ার 4 ভাঙাইতে পারো তাহলে এখানের অঙ্কগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে, তাই না? তার মানে আমরা একটা অংশ গ্যাপ করে কিন্তু অন্য অংশ কভার করার চেষ্টা কখনোই করব না। ওকে, তো দেখো আমরা হচ্ছে এখানে খ নাম্বারে দেখো এটা আমাকে মান বের করতে বলছে প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি লিখবা যখনই মান বের করতে বলবে। প্রদত্ত রাশি কি আছে? x⁴ প্লাস 1/x⁴। আমি আবার বলি এই অঙ্কটা তোমার ভাঙানো, এটা ক্লাস 7 এ স্টার্ট হয়েছে, 7, 8, 9, 10 এসএসসি তোমার এই অঙ্ক থাকবেই। তো এখন দেখো 7 এ আমরা অঙ্ক করছি, এখন x⁴ যদি ভাঙাইতে না পারি তাহলে এটা কিন্তু তোমার ব্যর্থতা। তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এটা অনেকবার তোমার টিচার অবশ্যই করাইছে, তুমি করো নাই, গ্যাপ করছো। এখন তুমি বলতে পারো স্যার করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, আমরা করার সুযোগ পাইনি। এখন প্রশ্ন হচ্ছে সুযোগ পাওনি, কিন্তু বাকি স্টুডেন্টগুলো কিভাবে করার সুযোগ পাইলো? হ্যাঁ, বাকি স্টুডেন্ট কিভাবে করার সুযোগ পাইছে? ওইভাবে করতেছে যেভাবে আমাদের কোনো প্রশ্নকে সলিউশন করা উচিত। যে যে একটা স্টুডেন্ট কোথায়, যে তার জায়গাটা সে যে কোনোভাবে কমপ্লিট করার চেষ্টা করতেছে। অপরের জন্য কেউ বসে নাই, একজনের জন্য আরেকজন কেউ বসে নাই, তার মানে আমাকে ওইটা সলিউশন করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা এটা সলিউশন করি তাহলে কি আসতেছে একটু ভালো মতো দেখো প্লিজ। এটাকে আমরা প্রথমে একটা ভিতরে স্কয়ার করব, একটা বাইরে স্কয়ার, প্লাস আবার একটা ভিতরে স্কয়ার, একটা বাইরে স্কয়ার। তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে a, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার কি b। একটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে a, অপর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমরা কি ধরলাম? তাহলে a² + b² সূত্র তো আমরা সবাই জানি, জানি না? তাহলে সূত্রটা কি? a + b all square minus 2ab। কারো কোনো প্রশ্ন? এটার সাথে এটা বাদ যায়? যদি যায় তাহলে দেখো ভিতরে আবার সূত্র পড়ছে, এই সূত্র পড়ছে না? সূত্রটা কি? a² + b² সূত্র হচ্ছে আবার ওইটাই বসাও। এবার a + b all square minus 2ab। অনেকেই সবচেয়ে স্টুডেন্ট ভুল করে কোথায় বেশি? এই অঙ্কটাতে, এত সহজ অঙ্কটাতেও ভুল করে কোথায় বেশি? ভুল করে হচ্ছে দেখো এই যে ভিতরে যখন সূত্র ফেলে তখন স্কয়ারটা কনফিউজ হয়ে যায়। স্কয়ার কেন দিলাম না স্যার? কারণ তুমি এইটুকের সূত্র ফেলছো, এই স্কয়ারটা এখানে আছে, এটা এখানেই থেকে যাবে। এইটুকের সূত্র এটা পুরোটার উপর স্কয়ার ছিল, পুরোটার উপর স্কয়ার আছে, মাইনাস কত? 2। এটার সাথে এটা বাদ যায়? যদি যায় তাহলে একটু দেখো এটার মান কত? এটার মান কত বাই করছি? 2√6 এর উপর কি স্কয়ার, মাইনাস হচ্ছে কত? 2। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি, এর উপর কি -2। এখন এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাকে দুই ভাবে ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে কয়টা সংখ্যা আছে? কয়টা সংখ্যা আছে? দুইটা। তাহলে দুইবার হিসাব করতে হবে না? তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। আর এখানে √6 এর উপর স্কয়ার আছে, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে কত থাকে? 6 মাইনাস কত থাকে? 2। এর উপর কি স্কয়ার, মাইনাস কত আছে? 2। এখন দেখো 4 6 কত হয়? 24 মাইনাস কত? 2। এর উপর কি স্কয়ার, -2। 24 থেকে 2 বাদ দিলে কত? এর উপর স্কয়ার -2। তাহলে 22 এর উপর স্কয়ার করলে 484 মাইনাস কত? 2, কত আসে? 482। আশা করি তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে? এটা তুলে নাও, পরবর্তী অংশে আমরা এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব। দেখো ক খ হয়ে গেছে, এবার গ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে মাইনাসের মান বের করার ক্যাপাসিটি তোমার মধ্যে তৈরি হইতে হবে। আমরা ক্লাস অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি পরীক্ষা দিব, কিন্তু কিভাবে বের করতে হয় এটা আমরা জানি না। আমরা বারবার করে এটা মানে লক্ষ্য করছি আর কি স্টুডেন্টের ক্ষেত্রে। দেখা যাচ্ছে এখানেও যারা বসে আছো প্রায় হচ্ছে আজকে হিসাব করলাম 97 উপস্থিত, 97 জন স্টুডেন্ট উপস্থিত আছো। এর মধ্যে যদি আমি বলি তো দেখা যাচ্ছে যে 50 জন স্টুডেন্ট এটা পারো, আর বাকি স্টুডেন্টগুলো কিন্তু তোমরা পারো না।
তো তোমাদের অ্যাটেনশনটা 100% এইখানে এখন থাকা উচিত, যেটা পাওয়ার 4 এর মাইনাসের হিসাবটা আমরা কিভাবে করব প্লিজ লুক। সবাই একটু দেখো, বোর্ডে দেখো। আমরা ক নাম্বার যে প্রশ্নটা আছে এটা নিয়ে যদি আলোচনা করি, কি আছে? x পাওয়ার 4 মাইনাস 1/x পাওয়ার 4। আমি দেওয়া আছে এটা তুললাম না, এটা আমি ক নাম্বারে যেটা পাইছি সেটা তোমরা তুলে নিবা। ওটা 2√6 আর মাইনাসের মানটা আমরা কিভাবে বের করব এটা একটু দেখো। এখন দেখো এটাকে যদি আমরা ভাঙাই, এর উপর ভিতরে একটা স্কয়ার একটা বাইরে স্কয়ার, এটাও ঠিক একই ভাবে ভাঙাও, একটা ভিতরে স্কয়ার একটা। কথা বলার চেষ্টা করো, একটু অ্যাটেনশন দিবা। যারা পারো তাদের বলতেছি না, যারা পারো না তারা অ্যাটেনশন দাও, ঠিক আছে? ইভেন তোমরা হচ্ছে একটা অংশ দেখার সময় অন্যদিকে তাকাবা না। অন্যদিকে তাকালে তোমার যে অ্যাটেনশনটা সেটা অনেকটাই তোমার ডাইভার্ট হয়ে যাবে। ফার্স্ট আই কন্টাক্ট, সেকেন্ড মাইন্ড কন্টাক্ট। তোমার আই কন্টাক্ট ঠিক না থাকলে কখনোই মাইন্ড কন্টাক্ট হবে না, কখনোই সম্ভব না। তোমার চোখে যেটা ভালো না লাগে সেটা কখনোই তোমার মন থেকে ভালো লাগবে, কখনো না, ঠিক আছে? এই জন্যই তো ফুল এত সুন্দর কেন বলি, আগে দেখতে পাই দেখে, তাই না? এমনি এমনি হয় কিরে? আমরা না দেখে বলতেছি ফুল সুন্দর, হ্যাঁ? আগে দেখি, আগে তার কালার তার ডিজাইন দেখি। তো একটা জিনিস তুমি আগে দেখো, তারপর তোমার মনের মধ্যে ওইটা নিয়ে যাও, তার আগে নিয়ে যাওয়ার দরকার নাই। তো কি কথা বুঝতে পারছো? তো দেখো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় এখানে ক্লিয়ার রাখবো, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটাই সূত্র, সেটা হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। তো দেখো ভিতরেরটা যেটা আছে সেটা লিখলাম, আর একবার প্লাস করলাম, আর এটার ভিতরেরটা লিখলাম, একবার প্লাস করলাম। এবার কি করব? মাইনাস। অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার আপনি তো একবারই সবগুলো কোশ্চেন দিয়েছেন, ওটা না দিয়ে যদি আমি কয়ের প্রশ্ন গয়ে লিখে দিই, এটা কি তোমার গয়ে আসবে? এটা সিওরিটি আছে? তো গয়েরটা তুমি গয়ে সলিউশন করো, গয়েরটা তুমি গয়ে সলিউশন করো, একটার সাথে আরেকটা কানেক্টেড করবে না, ওকে? একটার সাথে আরেকটা কানেক্টেড করলে তোমাদের হচ্ছে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে যে তোমার বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? একটু কনফিউজ তৈরি হবে। তো সবাই একটু বোর্ডে দেখো, এখানে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো। এটা যদি ভাঙাই, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি? a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। ab কারো কোনো প্রশ্ন? এটা শুধু এটুকের সূত্র পেলাম। আবার এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে একটাই সূত্র, একবার প্লাস একবার মাইনাস। তো একবার প্লাস করো x প্লাস 1/x, একবার কি করব? x মাইনাস 1/x, ওকে? তো দেখো এখানে একটা কোশ্চেন হচ্ছে, এটা দেখো এটার মান কত? 2√6, এর উপর কি স্কয়ার মাইনাস 2, এটার সাথে এটা বাদ যায়, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আর এখানে দেখো এটার মান কত? 2√6। এখন প্রবলেম হচ্ছে এখানে, সেটা হচ্ছে মাইনাসের মান দেওয়া নেই। মাইনাসের মান আমি উদ্দীপক থেকেও বের করিনি। দেখো মাইনাসের মান বের করার জন্য আমি কিছু ক্যাপাসিটি তোমাদের মধ্যে তৈরি করব, এই জন্যই হচ্ছে আমি ডিরেক্ট বের করব না। দেখো ডিরেক্ট বের করা যায় কিভাবে, আমি একটু সাইড নোট করতেছি। অনেক স্টুডেন্ট বা অনেক টিচার আছে যারা সাইড নোট পছন্দ করে না। এখন তাদের উদ্দেশ্যে যদি আমি কথা বলি, তাহলে এই কথাটা আসতেছে, স্যার আমি মাঝখানে একটা অঙ্কে আটকে গেছি, তাহলে পুরো অঙ্ক কাটা দিয়ে কি আবার প্রথম থেকে স্টার্ট করব? না, একটা স্টুডেন্ট যেখানে আটকে গেছে সে সেইখান থেকে সাইড নোট করে অ্যান্সারটা ওইখানে বসাইতে পারে। অঙ্ক করার জন্য এত ক্যাপাসিটি, এত সিস্টেম আপনারা দেখবেন কেন? সবার জন্য, একটা টিচার হোক একটা স্টুডেন্ট, আমি একটা অঙ্ক করতেছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে একটা সলিউশন করতেই পারি। যেটা আমার কাছে সহজ মনে হবে সেটা আমি করব। আপনি যেটা পড়ছেন সেটা তো আপনার ব্যর্থতা যে আপনি সব অ্যাঙ্গেলে শিখেননি, কি তাই না? তো দেখো এই ক্ষেত্রে দেখো আমরা যে কাজটা করব, মাইনাসের মানটা কিভাবে বের করব। দেখো আমরা যদি মাইনাসের মান বের করি, x মাইনাস 1/x আমরা অতএব দিয়ে বের করতে পারি, স্কয়ার আপাতত না দিই, আমি দুইভাবে বের করব। এইভাবে বের করার কারণ হচ্ছে এটা থেকে আমি ডিরেক্ট বের করতে পারি। x এর মান কি ছিল? √6 প্লাস √5, এটা ছিল না? আর 1/x এর মান আমি কত বের করছি? √6 মাইনাস √5। যেহেতু √6 এই যে মাইনাসে মাইনাস দিলাম, √6 মাইনাস √5 দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে এখানে মাইনাস থাকার কারণে আমার এই যে মাইনাসটা আছে সেটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটার সাথে যদি আমার এটা কাটা যায় তাহলে কত? 2√5। এখন আমি এই পদ্ধতিতে বুঝলাম যে এই পদ্ধতিতে না হয় এইটা অঙ্ক বের করতে পারলাম, কিন্তু অনেক অঙ্ক আছে যেটা প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া নাই, তখন আমি কিভাবে বের করব? এটা কিন্তু আমি ডিরেক্ট এখানে বসাবো 2√5। একটু ভালো মতো দেখো, এখন যেটা বুঝাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটাও সাইড নোটেই করব, কিন্তু এটার ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, এখানে আমি অতএব দিয়ে লিখবো x মাইনাস 1/x, প্লাসের মানটা আমার দেওয়া আছে, মাইনাসের মান যখন দেওয়া না থাকবে তখন তার উপর কি করে দিবা? স্কয়ার। কি করে দিবা? স্কয়ার করে দিবা। আবারও বললাম, যখন প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে, তখন তার উপর স্কয়ার করে দিবা। কি করে দিবা? স্কয়ার যদি করি তাহলে কি আসতেছে?
a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। কার কোনো প্রশ্ন? এখন দেখো এটার মান আমার প্লাসের মানটা কত ছিল? 2√6। এরপর কি আছে? স্কোয়ার মাইনাস কত? 4। এখন দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত? 4। স্কোয়ার রুটে কাটা যায় তাহলে কত হয়? তাহলে কত? 6 মাইনাস কত? 4। এখন দেখো 4 6 24 থেকে 4 বাদ দিলে কত? 20। তাহলে অতএব x মাইনাস 1/x ইকুয়াল কত আসলো? √20। আমার তো এখানে স্কোয়ারের মান চাইনি, চাইছে শুধু x মাইনাস 1/x এর মান চাইছে, এই জন্য আমরা বের করলাম। তাহলে এইটা যখন রুট করব, এখানে একটা কোশ্চিন আছে। কোশ্চিন হচ্ছে তোমরা একটু মনে রাখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যদি আমি আর এটা হয় 4 হয় তাহলে হবে 2, যদি আমার 9 হয় তাহলে হবে কত? 3, যদি আমার 16 হয় তাহলে কত? 4, যদি আমার রুট কত 25 হয় তাহলে কত আসবে? 5, যদি আমার রুট ওভার 36 হয় তাহলে কত আসবে? 6, 49 হয় তাহলে কত আসবে? 7। এইভাবে তোমাকে ডট ডট আরো অসংখ্য বাইর করা যাবে, 10 11 12 এগুলো বের করা যাবে। এখন প্রশ্ন তোমার কাছে এটা, আমি যেটা বুঝাইতে যাচ্ছি, এই যে যখন তুমি কোন সংখ্যার উপর রুট করবা, কি করবা? রুট করার পরে কি করার পরে? রুট করার পরে এর মধ্যে যে সংখ্যাটা থাকবে, রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাকে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা যেটা পূর্ণবর্গ, পূর্ণ রুট সংখ্যা হয়। তাহলে দেখো তো এটার মধ্যে এমন একটা সংখ্যা আছে, কিন্তু কোনটা আছে দেখো তো? এর মধ্যে 4 আছে। তাহলে এটা যদি আমরা ভাঙাই তাহলে কত? 4 5 কত হয়? তাহলে 4 × 5, 4 কে রুট করলে কত হয়? 2, আর √5 আছে √5। দেখো 4 কে রুট করলাম কত হইলো? 2, আর √5 আছে √5। এই অংশটা বেশিরভাগ স্টুডেন্ট আমরা এখানে পারি না, ওই অংশটাই বেশিরভাগ স্টুডেন্ট পারি না। দেখো আমি কিন্তু এখানে ডিরেক্ট বের করছি, কিন্তু অঙ্কে তো সব জায়গায় এরকম ডিরেক্ট বের করা যাবে না, যাবে? তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা এই পদ্ধতিতে বের করব। এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। তোমরা এই পদ্ধতিতে বের করবা যদি x এবং 1/x এর মান দেওয়া থাকে, আর এই পদ্ধতিতে বের করবা প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া নাই, তখন তুমি বের করবা। বা মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া নাই, তখন তুমি এই পদ্ধতিতে বের করবা। আমি কি কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, স্কয়ার রুট কাটা তাহলে কত? 6 মাইনাস কত? 2। এখন দেখো এটা গুণ করে দাও, তাহলে কত? 2 2 গুণা 4। আমি বলছিলাম রুটে রুটে গুণ থাকলে রুটের ভিতরের সংখ্যা গুণ হয়, তাহলে গুণ করো কত হবে? তাহলে রুট ওভার কত? 30। ওকে, যদি 30 হয় তাহলে 4 6 24, 24 থেকে 2 বাদ দিলে কত? 22 ইনটু কত? 4 রুট ওভার 30। তাহলে এটার সাথে এটা গুণ করলে 88 রুট ওভার 30। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা দুইটা পদ্ধতিই তুলে নিবা। এইটুক কিন্তু তোমার দুইবার করছি, তোমার দুইবার করার দরকার নাই, হয় এটা করবা না হলে নিচেরটা করবা। ঠিক আছে, ওকে। আমরা দেখো আমরা কিন্তু ক খ গ নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে ঘ নাম্বার আর ও নাম্বার প্রায় সেম ক্যাটাগরি অঙ্ক দেখতে, কিন্তু মাইনাস আর প্লাসের ক্ষেত্রে একটু বাইর করার ক্ষেত্রে একটু ঝামেলা পোহাইতে হয় আর কি। তো এই ক্ষেত্রে দেখো আমরা এরপর প্রথমে করব হচ্ছে ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করি। এই অঙ্কগুলো কিন্তু এই সাইডে লিখে দিচ্ছি, এটা এইভাবেও আসতে পারে। তো দেখো ঘ নাম্বারটা আগে আলোচনা করি, একটা বুঝাইলেই সবগুলো হয়ে যাবে। তো ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বার কি আছে? x পাওয়ার 10 প্লাস 1/x পাওয়ার কত? 5। আমি এইটা তুললাম না, আমি এটা তুলছি। দেখো এটা আর এটা একই, জাস্ট একটু চেঞ্জ হয়ে আসতে পারে আর কিছু না। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব? আগে এটা ভাঙায় নিব। x পাওয়ার 10 বাই কত? x পাওয়ার 5। মাঝখানে কি আছে? প্লাস 1 বাই, তাহলে কত হবে? x পাওয়ার 5। পিছনে সাউন্ড হচ্ছে, এটা কাটাকাটি করো, কত আসবে? x পাওয়ার 5। তাহলে এখানে আসলো x পাওয়ার 5। আচ্ছা, এখানে আমরা সূত্র বা ভাঙানো কোনো কিছু না, আমরা একটা পদ্ধতিতে 5 ভাঙাবো প্লাসেরটা, একটা পদ্ধতিতে মাইনাসেরটা ভাঙাবো, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো আমরা একটু ভাঙায় নেই, দেখি কেমন আসতেছে। এটা যদি প্লাস থাকে তাহলে একটা করবা হচ্ছে কিউব, একটা করবা হচ্ছে কি স্কয়ার। যদি প্লাস থাকে তাহলে দুইটাই তুমি প্লাস দিবা, মাইনাস দিয়ে তুমি দিবা হচ্ছে x প্লাস 1/x। একটু ভালো মতো দেখো, এটার ক্ষেত্রে তোমার ভাঙানোর ক্যাপাসিটিটা তোমার মধ্যে তৈরি হইতে হবে। কেমন কি বললাম? যদি প্লাস থাকে, পাওয়ার 5 এর অঙ্কে যদি প্লাস থাকে, এখানে পাওয়ার 5 এর জায়গায় পাওয়ার 7 থাকতে পারে, পাওয়ার 9 থাকতে পারে। আসলে অত বড় অঙ্ক আসে না, সাধারণত 5 পর্যন্তই আসে আর কি। তো এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কিউব এবং স্কয়ার দুইটা করব, এটা দুইটাই কিন্তু প্লাসে করতে হবে, আর মাঝখানে মাইনাস দিয়ে x প্লাস 1/x লিখতে হবে। এটা পাওয়ার 5 এর ক্ষেত্রে তুমি ভাঙানোর নিয়মটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই জিনিসটা। তোমরা আমি পাওয়ার 5টাকে কিভাবে ভাঙাবো, যে কোনো জায়গায় পাওয়ার 5 প্লাসে থাকলে আমরা এই পদ্ধতিতে ভাঙাবো, মনে থাকবে? এখন দেখো, এখন আমরা কিউবের সূত্র জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b
অল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস। এখন অনেক স্টুডেন্ট কোথায় ভুল করে, ভালো ভালো স্টুডেন্টও ভুল করে কোথায় জানো, কারণ হচ্ছে তোমার যদি এখানে আমি এই সূত্রটা এখন লিখি তাহলে শুধু এটার সাথে গুণ হয়ে থাকে, এটা পুরোটা একটা রাশি ছিল, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেটটা যদি তুমি না দাও অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন সূত্র বসাই, এটা ছিল এটা, এবার এটার সূত্র আমি বসাবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2 এ বি। কার কোনো প্রশ্ন আছে? এখন কোশ্চেন হচ্ছে এখানে x প্লাস 1/x এর মান তো আমি প্রথমেই বাইর করছি ক নম্বরে, তাহলে কত বাইর করছি, মাইনাস 2√6। ওকে, এখন দেখো এটার মান হচ্ছে 2√6, আমি বসাইলাম, এর উপর কি আছে কিউব, মাঝখানে মাইনাস, এখানে 3 আছে 3, এটার মান কত 2√6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, এটার মান কত 2√6, এর উপর কি, এর উপর হচ্ছে কি স্কয়ার মাইনাস কত 2। ওকে, এখানে মাইনাস কত আছে 2√6। এখন এইখানে দেখো অনেক স্টুডেন্ট কিউব করতে পারে না, দেখো যদি আমরা 2 এর উপর কিউব করি তাহলে কত হয় 8। এখন কোন সংখ্যার উপর রুট আছে আবার কিউব আছে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাবো একটু ভালো মতো দেখো। আমরা জানি এখানে কত হবে 6√6, কিন্তু কিভাবে হইলো একটু দেখো দেখি কিভাবে হইলো। এখানে কয়টা আছে, 3টা না, 3টার মধ্যে 2টা আমি সেপারেট করে নিই, স্কয়ার করে নিলাম, আর একটা আমি এখানে সেপারেট করে দিলাম, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে কত আসলো। তার মানে কোন সংখ্যার উপর রুট থাকলে কিউব থাকলে ওই সংখ্যার সামনে ওই সংখ্যার উপর আবার কি হয়, রুট হয়। তাহলে 6 এর উপর যদি রুট এবং কিউব থাকে তাহলে 6√6, যদি 5 এর উপর থাকে তাহলে কি হবে 5√5, যদি 7 এর উপর থাকে 7। কি কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 6√6 মাইনাস 3 দুগুণা কত হয় 6, তাহলে √6 আছে √6। আবার দেখো 2 এর উপর স্কয়ার করলে কত 4, স্কয়ার রুট কাটা যায়, তাহলে কত থাকে 6 মাইনাস কত 2, মাইনাস কত 2√6 কত হয় 48√6 মাইনাস কত 6√6। ওকে, আর দেখো 4 6 24 থেকে 2 বাদ দিলে কত হয় 22 মাইনাস কত 2√6। এখন দেখো 48 থেকে 48টা √6 থেকে যদি আমি 6টা √6 বাদ দিই তাহলে কয়টা থাকে 42 রুট কত 6 ইনটু কত 22 মাইনাস কত 2√6। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি আসে 42। এখানে দেখো রুটের সাথে এটার কোনো কানেক্টেড নাই, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করব, তাহলে কত আসে 924√6 মাইনাস কত 2√6। তাহলে দেখো 924√6 থেকে যদি 2টা বাদ দেই তাহলে কত থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? আমরা ঘ নাম্বার প্রশ্ন সলিউশন করলাম, এবার আমরা কোনটা আলোচনা করব, ও নাম্বার। ও নাম্বার কি বলছে একটু দেখো। ও নাম্বারটার ক্ষেত্রে অনেকের ঝামেলা হয়, এটা কারণ মাইনাসের ক্ষেত্রে হিসাবটা ক্যালকুলেশনে অনেকেই ঝামেলা করে। এটা দেখো x⁵ মাইনাস, আচ্ছা আমি এটা দিয়ে করে দেই কারণ এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, তাই না? তো আমরা ওইটা দিয়ে করে দেই। তাহলে এখানে কি আছে x⁻10 -1 ইনটু 1 বাই কত x পাওয়ার। এটা আমরা কিভাবে ভাঙাবো, এটা একটু দেখে একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? জি স্যার, মানে স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো আমরা এটা কিভাবে সলিউশন করব? তো দেখো এই অঙ্কটা শুধু এইভাবে না আরেকভাবে আসতে পারে, সেটা একটু দেখো কিভাবে আসতে পারে। আমি একটু এই সাইডে লিখতেছি x⁻10 -1 ইনটু আছে মনে করো এরকম আছে x পাওয়ার কত, x পাওয়ার আছে -5। অনেকেই কনফিউজ হয়ে যাইতে পারে, স্যার এরকম অঙ্ক কবে করাইলেন, কি তাই না? জি স্যার, এটা কনফিউজ তৈরি করবে না? তাহলে কনফিউজ কিন্তু তৈরি করবে, যেন কনফিউজ তোমরা না হও এই জন্য এই কোশ্চেনটা সলিউশন করা। তো সবাই একটু বোর্ডে দেখো প্লিজ। এটা যদি আমরা ভাঙাই তাহলে এরকম আসতেছে x⁻10 -1, এটাকে যদি ভাঙাই তাহলে কত 1/x⁵। এরপরে দেখো আমরা এখানে যেটা বললাম যে দেখো এখানে এটা আর এটা এখন একই না, দেখতে একই মনে হচ্ছে না? তাহলে আমরা একই ভাবে সলিউশন করতে পারি। তাহলে একই ভাবে যদি সলিউশন করি তাহলে কিভাবে করব একটু দেখো, জাস্ট লুক। এটা যদি আমরা সলিউশন করি তাহলে কেমন আসতেছে x⁻10 ইনটু কি 1/x পাওয়ার কত 5, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে 1 ইনটু কত 1/x পাওয়ার 5, অর্থাৎ এই 1/x পাওয়ার 5টা দুইটার সাথে কি অবস্থা আছে, আমি দুইটাকে কি করে দিছি, যদি গুণ করে দেই তাহলে এটার সাথে এটা কাটাকাটি করা যায়, তাহলে কত থাকে x পাওয়ার কত
5 মাঝখানে কি আছে মাইনাস 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি এটাই হবে না, তাহলে এটাই লেখো 1/x পাওয়ার কত 5। তো এটার মতোই তো চলে আসছে না? জাস্ট একটু ক্যাপাসিটি তোমাকে বাড়াইতে হবে, যে একটু অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে হয়তো একটু ঝামেলা করে দিতে পারে অঙ্ক, আর কিছু না, আর কোনো সমস্যা করবে না। তো দেখো এখন এইটাকে আমরা ভাঙাবো, দেখো প্রথমেরটাই আমরা কিউবটা মাইনাস করব, তাহলে অঙ্কের মধ্যে কোনো ভুল হবে না। আর স্কোয়ারটা আমরা কি করব প্লাস, আর মাঝখানে হবে তোমার মাইনাস, আর ভিতরে হবে হচ্ছে তোমার মাইনাস। এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে, মনে থাকবে। যদি আমরা এভাবে ভাঙাই তাহলে হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখো প্রথম এটা কিউবের উপর যদি মাইনাস করি, কিউবটা যদি মাইনাস করি তাহলে এটা হবে প্লাস, বাকি সব মাইনাস। আর যদি তুমি এইটা তুমি প্লাস করো, এটা যদি মাইনাস করো তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, একটু চেঞ্জ হয়, ঠিক আছে? তো দেখো আমরা যদি এটা সলিউশন করি তাহলে কেমন আসতেছে একটু লক্ষ্য করো। এই যে তাহলে পাওয়ার 5 মাইনাস এটা ভাঙানোর নিয়ম কি, কিউব মাইনাস স্কোয়ার প্লাস বাকি সব মাইনাস। মনে থাকবে, এটা তুমি ভাঙানোর ক্যাপাসিটিটা তুমি তৈরি করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারবা খুব সহজে। তো দেখো এই কিউবের সূত্র বসাও, a মাইনাস b অল কিউবের a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। কার কোনো প্রশ্ন? এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাও, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা এখন অনেকেই কোশ্চেন করতে পারে, স্যার এটা কি আবার বাইর করব? তুমি যদি আগে কোথাও বের করে থাকো আবার বাইর করার দরকার আছে না, আর যদি বের করে না থাকো তাহলে অবশ্যই তোমাকে বের করতে হবে। তাহলে এটা আমি কিন্তু বের করছি, আমি কোনটাতে বের করছি, এই যে এখানে এনে বের করছি না সাইড নোটে, ওটা তোমরা অবশ্যই করবা। এটা কত বাইর করছি 2√5। এখন দেখো প্লিজ মনোযোগ সহকারে দেখো, কিউবের মান কত, মাইনাস এই যে x - 1/x এর মান কত 2√5। ভালো মতো দেখো, এর উপর কি আছে কিউব, ওকে, মাঝখানে প্লাস, এটার সাথে এটা বাদ যায়, এখানে 3 আছে 3, এটার মান কত 2√5, ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো এটার মান কত 2 কত 6, এর উপর কি আছে স্কয়ার মাইনাস, এটার সাথে এটা বাদ, এখানে কত থাকে 2 যদি থাকে তাহলে এখানে দেখো ব্র্যাকেট ক্লোজ মাইনাস কত 2√2 এর উপর কিউব করলে কত হয় 8 বসাইলাম। কোন সংখ্যার উপর রুট থাকলে কিউব থাকলে কি হয় 5√5, মাঝখানে কি আছে 3 দুগুণা কত হয় 6√5, এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে দেখো 2 এর উপর স্কয়ার করলে কত 4, স্কয়ার রুট কাটা তাহলে কত 6 মাইনাস 2। দেখো 2 এর উপর স্কয়ার করছি 4, আর এখানে 6 এর উপর রুট আছে, আবার কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা তাহলে কত থাকে 6, আর এখানে কত 2√5। যদি এখানে ক্যালকুলেশন করি 5 আসতে 40, একবারে যোগ করি 40 আর 6 যোগ করলে কত 40 রুট কত 5 ইনটু 4 6 কত 24 থেকে 2 বাদ দিলে কত 22, মাঝখানে কত 2√5। এখন দেখো 46 এর সাথে 22 গুণ করলে কত 1012 রুট কত 5 মাইনাস কত 2√5। এখন বলো 1012√5 থেকে যদি দুইটা বাদ দেই তাহলে কটা থাকে 1010√5। এটা অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, ওকে। এই পর্যায়ে আমরা যদি একটু দেখি, এটা আমাদের 9 নাম্বার শেষ, 6 নাম্বার এবং 6 নাম্বার সেম ক্যাটাগরি, তাই না? জাস্ট হচ্ছে এখানে প্লাস আছে, এখানে কি আছে পাওয়ার 6 এর অঙ্ক করব। এটা কিন্তু তোমার এইভাবেও থাকতে পারে, কত 12, কত 12 থাকতে পারে +1, তার মানে দুইটা সেপারেট করে দিলে এটাই আসবে, তাই না? এটা আমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করব। একবার একটু তুমি একটা অঙ্ক ট্রাই করো, একটা অঙ্ক তুমি পারো, দেখো তোমার কত ভালো লাগবে। আর আমাদের সমস্যা কোথায় জানো, আমরা অঙ্ক দেখার আগেই দেই আমি বুঝি না, আরে একটু ট্রাই করে দেখো, অন্তত একবার একটু ট্রাই করে দেখো কতটা পারতেছো। আমি না ট্রাই করে যদি আমি এখন যদি বলি স্যার আমি পারি না, তাহলে কি হবে? আচ্ছা দেখো 6 নাম্বারটা কি দেওয়া আছে, x পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6। পিছনে কথা বলবা না, এখানে সব সময় ভিতরে স্কয়ার করবা, বাইরে কিউব করবা। তাহলে ভিতরে যদি স্কয়ার করি বাইরে কি করব কিউব, তার মানে এখানে দেখো ভিতরে স্কয়ার বাইরে হচ্ছে কি কিউব। তাহলে আমার সূত্র পড়ছে a কিউব প্লাস b কিউব। কিসের সূত্র পড়ছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের আমরা সবাই সূত্র জানি, a প্লাস b হল কিউব না অল কিউব। হল আর অল এর মধ্যে অনেক তফাৎ আছে, হ্যাঁ প্লিজ স্নান করে না।
তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3a b, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b ইনটু a প্লাস b। এটার সাথে এটা বাদ যায়? তাহলে এখানে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি না? সূত্রটা কি? a প্লাস b অল স্কয়ার মাইনাস 2 ab, এর উপর কিউব ছিল, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিলাম? কিউব। মাইনাস 3 আছে, মাইনাস 3, এটার আবার সূত্র বসাও, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। কার কোনো প্রশ্ন? আচ্ছা, এইখানে একটু দেখো, x প্লাস 1 বাই x এর মান কত? 2 রুট 6, এর উপর কি আছে? স্কয়ার মাইনাস, এটার সাথে এটা বাদ যায়, এখানে 2। এখন দেখো এখানে কত আছে? 3, এটার মান কত? আবার বসাও। ও, এখানে কিউব আছে, কিউবটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো x প্লাস 1 বাই x এর মান কত? 2 রুট 6, এর উপর কি আছে? স্কয়ার মাইনাস কত? 2, এটার সাথে এটা বাদ। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে স্কয়ার আছে, এখানে কেন স্কয়ার হবে? এটা তো এটা ঠিক চিহ্ন দেওয়া আছে। দেখো এখানে একটু লক্ষ্য করো সবাই, 2 এর উপর স্কয়ার করলে কত? রুট 6, স্কয়ার রুট কাটা যায়, তাহলে কত? 6 মাইনাস কত? 2, এর উপর কি? কিউ। এরপর দেখো মাইনাস আছে, মাইনাস 3, স্কয়ার রুট কাটা, আর 2 এর উপর স্কয়ার করলে কত? 4, আর স্কয়ার রুট কাটা, তাহলে কত? 6 মাইনাস কত? 4 6 কত হয়? 24 থেকে 2 বাদ দিলে কত? 22, এর উপর কি? কিউব মাইনাস, এখানে 4 6 কত হয়? 24 থেকে 2 বাদ দিলে কত? 22, তাহলে এখানে 22 এর উপর কিউব করলে কত? 10648 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 66, বিয়োগ করলে কত হয়? 10582। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, ক্লিয়ার তো নাকি? প্লিজ স্টপ, একদম টোটাল রুম স্টপ। লাস্ট 5 minutes, just concentrate about my word, what I am saying, please, please। একটা জিনিস তুমি এখন মাথার মধ্যে একটু ক্লিয়ার করো, আর কিছু দরকার নাই। আমি কিচ্ছু পারি না বীজগণিত স্যার, আজকে আপনি একটা অঙ্ক শিখাইছেন, এই অঙ্কটা আমি একটু ভালো মতো করছি, এইটা ব্যতীত আর অঙ্ক পারি না। একটাই শিখো, একটাই করো, তারপরে তুমি ট্রাই করো যে বই অঙ্ক পারবে না। আমি বেশি করতে বলি নাই, অল্প করো, অল্প শিখো, অল্প জানো, তারপর ওইটা নিয়ে যাচাই করো। আমি শিখলাম অনেকগুলো, একটাও পারি না, ওটা দিয়ে আমি কি করব? আমি অল্প শিখছি, ওইটা স্যার আমার কাছে নেন, ওইটা আমি পারবো। আর পুরোটাই শিখছি, একটাও পারি না, তাহলে হইলো? এই জন্যে আবারও বলি, কোনো জিনিস যদি তুমি কভার করতে যাও, তাহলে তোমাকে একটা জিনিস কভার করতে হবে। আজকে থেকে তুমি বীজগণিত পারো না, কিচ্ছু পারো না এতদিন থেকে, আজকে তুমি স্যার তোমাকে একটা অঙ্ক করাই দিছে, এই অঙ্কটা বাসায় যে আমি সুন্দর করে করছি, স্যার এই অঙ্কটা কিন্তু আমি পারি, এই অঙ্কটা তুমি আমার কাছে আসে বলো যে স্যার আমি পারি, এখন আমি বীজগণিত পারি না কেন, তারপরের কোশ্চেনে আমি উত্তর দিব। এই যে অঙ্কটা তুমি ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে বীজগণিতের, এই টাইপের যে অঙ্কগুলো আছে, তুমি এইটা অঙ্ক করার পরে, এই অঙ্কটা খুব একটা জটিল না, কিন্তু কয়েকটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ, তাই না? তার মানে তুমি তারপরে আসে আমাকে প্রশ্ন করো, স্যার তাহলে আমি পারি না কেন, আপনি তো বললেন এটা করলেই হয়ে যাবে, আগে করে দেখো না। আমি এর আগেও বলছিলাম, অঙ্ক করার সময় 10 মিনিট কনসেন্ট্রেট করে বসো, 10টা মিনিট আমি বই পড়বো স্যার, 10টা মিনিটের 1 মিনিট বেশি পড়বো না, কিন্তু ঘড়ির টাইমটা দেখবে না। এই আজকে এই অঙ্কটা সবাই করবো তো বাসায়? শিওর? 100%? কিছু কিছু স্টুডেন্টের তো ভয়েসে নাই। এই 100, এই কথা কম, 100 জন যদি এখানে আমরা সাউন্ড করি না, রুম তো এমনিতেই সাউন্ডে মনে করে কাঁপবে, আর তোমাদের যে সাউন্ড, পারবো? স্টপ, এখন আমরা আর কথা না বলি, প্লিজ প্লিজ। ওকে, আমরা এবার 6 নাম্বার অঙ্কটা করব। তো দেখো, লাস্ট ওয়ান, এই অঙ্কটা করার পরে আমি আবারও বলি, কিছু স্টেপ রয়েছে, বিভিন্ন স্টেপ রয়েছে যেগুলো আমরা শিখবো। তার আগে এটা আগে আমরা ক্লিয়ার করি, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 7, এটা ক্লাস 7, এটা ক্লাস 7, এটা ক্লাস 9, এটা ক্লাস 9, এটা ক্লাস 8, এটা ক্লাস 8। মানে এগুলা এই টাইপের অঙ্ক যেখানে যেখানে ছিল আর কি, তোমাদের ব্যাখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো, একটু লক্ষ্য করো প্লিজ। এখানে আমরা এখন করব x পাওয়ার 6 মাইনাস 1 বাই কত? এটাকে আমরা ভিতরে কি করব? স্কয়ার, বাইরে কি করব? ভিতরে আবার স্কয়ার করব, বাইরে কি করব?
তাহলে দেখো a কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র তো আমরা সবাই পারি না? তাহলে সূত্রটা হচ্ছে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3 ab ইনটু a মাইনাস b। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে মাইনাস স্কয়ারের ক্ষেত্রে মাইনাসের কয়টা সূত্র আছে রে? একটাই, একবার প্লাস একবার মাইনাস। বসাও, একবার প্লাস বসাইলাম আর একবার কি বসাবো? মাইনাস বসাইলাম। ওকে, এরপর কি আছে? কিউ প্লাস, এটার সাথে এটা বাদ যায়, তাহলে এখানে কি থাকে? 3। এটা আবার বসাও, একবার প্লাস একবার মাইনাস, একবার কি বসাবো? মাইনাস। ওকে, এখন দেখো প্লাসের মানটা আমরা কত বাইর করছিলাম আর মাইনাসের মানটা কত? এর উপর কি আছে? কিউ প্লাস 3, এটার মান কত আর এটার মান কত? একটু ভালো মতো দেখো, দেখো 2 দুগুণা কত হয়? আমি বলছি না রুটের ভিতরে ভিতরে গুণ হয়, তাহলে 5 6 কত? এর উপর কি হবে? প্লাস 3 দুগুণা কত? 6 6 দুগুণা 12 এটা এটা গুণ করো 30। একটু ভালো মতো দেখো, পরের উপর কিউব করলে কত হয়? 64। এই সংখ্যার উপর রুট আছে কিউব আছে, ভাঙানো শিখাইলাম না একটু আগে, তাহলে কত হবে? 30 রুট কত? 30 প্লাস এটা কত? 12 রুট কত? এবার এটার সাথে এটা গুণ করি, এটা 1920, ঠিক আছে? 1920 রুট কত? 30 প্লাস কত? 12 রুট কত? এখন যদি আমি যোগ করি তাহলে কত আসে? দেখো 1920 আর 12 যোগ করলে কত? 1932 রুট ওভার কত? এটাই आंसर। আশা করি টোটাল অংশটা আজকে খুব সুন্দর করে ভালোভাবে বাসায় একবার করে নিবা। ইনশাআল্লাহ তোমরা বীজগণিতে একটু হলেও পারবা। বেশি পারার দরকার নাই, অল্প থেকে শুরু করো। ওকে, আশা করি তোমরা বাসায় এটা সুন্দর করে করবা। ওকে, আল্লাহ হাফেজ।